بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আমাদের পড়া খারাপ হয় অনেকগুলো কারণে, তার মধ্যে অন্যতম একটা কারণ কি বলবো? কয়দিন মনে থাকবে? সত্যি খুব খেয়াল করে শোনেন। একটা বিষয় যদি আপনারা ফলো করে পড়তে পারেন তাহলে আপনাদের পড়া অনেক % আপ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্কেল। এই যে কোন স্কেলে আমি ধরছি পড়াটা, স্কেল বুঝেননি? ওই যে ফিতা দিয়া মাপে, ওটা গলায় ঢুকায় পরে স্কেল ঠিক করতে হয় নাকি? না, আওয়াজের উঁচু নিচুর তারতম্যটা দেখেন। আপনি মাস্ক করতেছেন, আমি যে স্কেলে পড়াচ্ছি আপনি এই স্কেলে পড়তেছেন। এগুলো না বুঝলে, আপনার ভুলগুলো না বুঝলে আপনি পড়তে পারবেন অনেকক্ষণ, মানে শিখতে পারবেন কম। পড়া আপনি এই যে স্কেল, যেই স্কেলে আপনারা যেই আওয়াজে যেই টোনে আপনারা শুরুটা করছেন, আপনাদেরকে একাকী পড়তে বললে আপনারা যদি পড়েন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উচ্চারণ 100 থাকবে, থাকলেও কিন্তু পড়া ফুটবে না। যেমন স্কেলের গুরুত্ব যদি আমি বলতে চাই তাহলে আরেকটু যদি ভেঙে আমি বলি তাহলে দেখেন, একটা সঙ্গীত দিয়ে আমি বুঝাই। আসেনি মনোযোগ? এত আস্তে বললেন যে, খেয়াল করেন, দেখেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। একদম হুবাহু সুরে আমি স্কেলটাকে ডাউন করে বলতেছি, দেখেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সুন্দর শোনা গেল? এটাই স্কেলের গুরুত্ব। বুঝে আসলো? এই জন্য এখন কোন স্কেলে পড়তেছো, কোন স্কেলে আমি পড়াচ্ছি, কোন স্কেলে তুমি শিখতেছো, এটা এখনই জেহেনে ঢুকাতে হবে। পরবর্তীতে যেই কোনো অনুষ্ঠানে, যেই কোনো প্রোগ্রামে, যেই কোনো সেমিনারে, বা ওস্তাদ বলছে এই জাকারিয়া পড়ো, এই হোসাইন পড়ো, এ মাহদি পড়ো, তখন তোমার জেহেনে থাকতে হবে যে এই স্কেলে আমাকে ওস্তাদ শিখাইছে, আমি পড়ছি, এই স্কেলে পড়তে হবে। বুঝে আসলো? ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একা একজনকে জিজ্ঞাসা করলে এই স্কেলে বলা হবে নাকি আরো লো স্কেলে বলা হবে? মাগো, কেন লো স্কেলে? আমি একটু আগে বললাম এই স্কেলে পড়তে হবে। কেমন? ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। র কয়টা? কইছে তোমার একটা। কয়টা বলেন? কয়টা? দুইটা রয়ের মধ্যে তাকরার করতে হবে। কি করতে হবে? তাকরার মানে কি বলেন? বারবার হওয়া, বারংবার। তো এই তাকরারের মিনিং কি? জিহ্বাটা উপরে বারবার বারবার বাড়ি হচ্ছে কিনা, এটা করা, এটা সিফাত। এটা করতে হবে, যখন করবা তখন এই সিফাতটা আদায় হবে, অন্যথায় হবে না। বলো, বিসমিল্লাহির রয়ের তাকরাটা সামান্য করবা। বলো, বিসমিল্লাহির আর রহমানির। রয়ের তাকরার করেন, বিসমিল্লাহির হিয়র। আমার তাকরারটা কি স্পষ্ট? স্পষ্ট? তাহলে আপনাদেরটাও করতে হবে স্পষ্ট। সহজ কথা। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিলে কেন? বিল আলামিন, রব্বিল আলামিন। বিলে বিলে এটা যেন না হয়। কেমন? রব্বিল আলামিন। কলকলার হরফ কয়টি? জোরে বলেন। কি কি? মাশাআল্লাহ। এই পাঁচটার মধ্যে কি লাম আছে নাকি? সুতরাং লাম কলকলার হরফ না। এই লামের মধ্যে কলকলা হবে নাকি? রব্বিল আলামিন। হ্যাঁ, রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাম কি হুজুর? আব্দুর রহমান। বলেন, এতটুকু বলেন, বসেই বলেন। স্কেল এটা থাকতে হবে। আবার মনে করাই দিলাম। বলেন, স্কেলটা ডাউন হয়ে গেছে নাকি আগেরটা আছে? ডাউন হয়ে গেছে না? ওর থেকে আর একটু জোরে কে বলতে পারবেন? আমি তো ভাবছি সবার হাত উঠবো। আপনারা এই পরীক্ষায় ফেল করলেন। আপনি বলেন, নাম কি? না, নাম স্পষ্ট বলতে হবে। নাফিস, সুন্দর। হ্যাঁ বলেন, পড়েন। আর জোরে। হ্যাঁ, পড়া সুন্দর হচ্ছে, স্কেলের কারণে যাতে মাইর না খাওয়া যায়। হ্যাঁ, বিল একটু টান পড়ছে। দেখেন,
আপনারা তো বলবেন যে হুজুর আপনি মাইক দিয়া বলতেছেন এই জন্য জোরে হইতেছে। স্কেল দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। এখন বলেন, এমনি বলেন, এখন যেমনি পড়ছেন এমনি বলেন। সুন্দর, বিল্লে যেন না হয়ে যায়। হ্যাঁ আপনি বলেন। আরো সুন্দর করতে হবে। কেমন? আলহামদু, হ্যাঁ। দেখেন উচ্চারণ শিখা কেন জরুরি, উচ্চারণ শুদ্ধ করা কেন জরুরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ জোরে বলেন। আরো জোরে বলেন। হ্যাঁ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ দাঁড়াবে সমস্ত অপ্রশংসা, সমস্ত খারাপ আল্লাহর জন্য। জোরে কোন। সুতরাং উচ্চারণ শেখার দরকার আসেনি? আলহামদু কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, ঠোঁট রাউন্ড করেন। আলহামদু, আবার বলেন, আবার বলেন। হা চাপায়া, আবার বলেন। আলহামদু, আবার বলেন। লিল্লাহি, লা না, লিল্লাহি, লিল যেন না হয়, লিল্লাহি। জিহ্বাটা বাঁকা, ভিতরে লিল, লিল, লিল্লাহি। আবার বলেন লিল্লাহি। আলহামদুলিল্লাহি, মাশাআল্লাহ। আবার বলেন রব্বিল, রব্বিল, রব্বিল। এটা যেন রব না হয়ে যায়, স্বাভাবিক। রব্বিল, 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 রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশিরভাগ রব্বিলে, বিলে হচ্ছে, কানে আসতেছে স্পষ্ট, এটা খেয়াল করতে হবে। কেমন? র র র র, এই বাড়িটা দিতে হবে। ঠিক আছে, দেখি কয়েকবার প্র্যাকটিস করি আমরা। র র র, বাড়ি দেন একটা। র 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 রব্বিল, রব্বিল, র র রব্বিল, র র রব্বিল, র র রব্বিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর
রহ, হায়ের একটা সিফাত কি? বাতাস, বাতাস। সুতরাং বাতাস কি বন্ধ থাকবে না চালু থাকবে? তাহলে চালু কইরা বলেন আর রহ। আবার রয় তাকরার করে, আবার বলেন। রয়ের তাকরারের আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে না, আবার বলেন। রয়ের তাকরার আওয়াজ পাচ্ছি না, আর রহ। গুড। আবার 40%, 45%। আর রহ। রয়ের তাকরার বাড়ান, আবার বলেন। হায়ের আওয়াজ চালু, আর রহ। আবার বলেন মাশাআল্লাহ, মা মা আর রহমা আর রহমানির রহিম। খারাপ লাগতেছে মন থেকে? গুড। ধরেন আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি, একদম স্পষ্ট পড়া। কেমন? না কেনা মুখে। মালিকি। আবার বলেন সবাই, মালিকি। আবার বলেন, আবার বলেন ইয়াউ 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 ইয়াউ। ঠোঁট কি হবে? ঠোঁট দুই জায়গায় গোল হয়। কয় জায়গায়? সবাই বলেন ঠোঁট কয় জায়গার মধ্যে গোল হয়? এক নাম্বার হচ্ছে ওয়াও, আর এক নাম্বার হচ্ছে পেশ। মনে আসেনি? থাকবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, দুই নাম্বার। ঠোঁট কয় জায়গার মধ্যে গোল হয়? এক নাম্বার কি, দুই নাম্বার কি? ঠোঁট দুই জায়গার মধ্যে গোল হবে। এক নাম্বার হচ্ছে ওয়াও, আর এক নাম্বার হচ্ছে পেশ। ঠিক কিনা? মনে থাকবে নে? ইয়াউ, এখানে ঠোঁট কেন গোল হবে? মাশাআল্লাহ, এখান থেকে জোরে কে বলছে? হ্যাঁ, শাবাশ। তুমি পাস হয়েছিলা তার আগে, বারবার হও না কেন? তোমার নাম কি? সুন্দর হয়েছে, ইব্রাহিম। গুড। সবাই বলো ইয়াউ মালিকি ইয়াউ। এখানে কেন ঠোঁট গোল হইল? মাশাআল্লাহ। ধরেন শুধু এই জায়গার ওয়ার মধ্যেই শুধু ঠোঁট গোল হবে, আর বাকি জায়গায় হবে না। মাশাআল্লাহ, বুদ্ধিমান। তাহলে এখন চোখ বড় বড় করে কোরআন কারীম দেখে দেখে পড়বা, কোন জায়গায় ওয়াও আছে, কোন জায়গায় পেশ আছে, দেখলেই ঠোঁট গোল। ক্লিয়ার? মাশাআল্লাহ। ধরো ইয়াউ ইয়াউ মালিকি ইয়াউ। আবার বলেন ইয়াউমিদ্দিন। শেষে জিহ্বাটা উপরে তালুতে লেগে যাবে। দিন। মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটাকে পাবলিক পড়ে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। ঠিক নি? কয় জিনা বলে? এটা আমরা ঠিক করে দেব ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমার বাবা এবং মাকে আগে
একদম কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করায় দেওয়া, যাতে করে তিনাদের নামাজগুলো সই হয়ে যায়। এখন যদি নামাজের মধ্যে দাঁড়ায় যদি পড়ে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জীবনে এই নামাজ কবুল হইব নি? হ্যাঁ, সুতরাং এগুলো তিনাদেরকে শেখানোর দরকার আছে না নাই? শেখাবো ইনশাআল্লাহ আমরা দায়িত্ববোধ থেকে। তিনারা আমাদের জন্য কষ্ট করেন না? কত কষ্ট করে টাকা কামায়। এদিক তাকান। আপনার আব্বা, আচ্ছা বলেন, আপনার আব্বাকে যদি আপনার সামনে কেউ একটা গালি দেয়, এই ভাল লাগবে? একটু বকা দেয়, ভাল লাগবে? যদি একটু ধমক দিয়ে কথা বলে, আপনার আব্বু যে জব করে, যে চাকরি করে, আপনার আব্বু যদি ওই কাজে, মানুষ তো ভুল হবেই, কাজে যদি একটু ভুল করে বা একটু দেরি করে যায় বা কোনো কাজে দেরি হয়ে যায়, জ্যামের কারণে দেরি হয়ে যায়, আপনার আব্বুকে কিন্তু বস কথা শোনায়। এই কথা শুই না কাজ কইরা স্যালারি পায়, সেই স্যালারি থেকে আপনাদের মাদ্রাসার মাসিক বেতন দেয়। সুতরাং তিনাদের কষ্টটাকে মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে। এই জন্য বাবা মায়ের প্রতি আমাদেরও কিছু হক আছে না নাই? সবচাইতে বড় হক হচ্ছে অন্তত পক্ষে 5টা সূরা এবং নামাজের যে অল্প সামান্য কিছু তাসবিহ আছে সেগুলো আমরা শুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। আমাদের তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার, ঠিক নেই? আর দুরূদ শরীফ, তাশাহুদ, এগুলো অল্প কয়েকটা ধরেন, শিখবেন ইনশাআল্লাহ। ইয়াকা, হামজাটা কোথায় থেকে উচ্চারণ হবে? হাত দিয়ে দেখান তো হলকের শুরু কোনটা? মাশাআল্লাহ, ভালো বলছেন তো আপনারা। মাদি কই ধরছে? এদিকেও না এদিকেও না। আমি যেটা ধর্ম পরে দিয়ে উপরে উঠাইবো না, এমনটা নাকি? আরো নিচে, আরো নিচে, এই যেটা, হ্যাঁ এই যেটা, এই যে গলাটা আছে না, এই ধৈরা দেখেন, একটু দৌড় আছে, দৌড়। যে কুরবানির সময় গরুর দেখেন দৌড়, হ্যাঁ এটাই কণ্ঠনালী। এই যে এটা আপনাদেরও আছে, সবার আছে। তো এই যে এটা শুরু, হ্যাঁ মধ্যখান আর শেষ। গইন, 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 গইন কি শুরু থেকে না শেষ থেকে? সুতরাং এটা শেষ। কেমন গইন উচ্চারণ করেন তো, এটা ধৈরা দেখেন তো আঙ্গুলে লাগে কিনা? গইন, গইন, গইন লাগে, লাগে, কমন পেরে গেছে, কমন পেরে গেছে, মাশাআল্লাহ। তাহলে হামজাটা এখান থেকে, কেমন বলেন? অনেকে পড়ে এই এখান থেকে পড়ে, এখান থেকে পড়ে, আবার অনেকে মুখ থেকে পড়ে, মুখ থেকে না। কোথায় থেকে? এখান থেকে প্রয়োগ করেন। বলেন ইয়াকা, আবার বলেন, আবার বলেন ইয়াকা না'বুদু, না'বুদু। ও বন্ধু, এখানে কেন ঠোঁটগোল হবে? মাশাআল্লাহ, শুধু জানলেই হবে না, মানতেও হবে, ঠিক নেই? বলেন না'বুদু, ঠোঁটা রাউন্ড করেন। কেমন রাউন্ড হবে? এতটাই রাউন্ড হবে যে আপনার একটা শুয়ের আগা এখানে রাখবেন, যাতে করে আপনার শুয়ের আগাটা ধরার একটা জায়গা থাকে। শিখবেন এইভাবে করে, প্র্যাকটিস করবেন এভাবে করে। বলেন না'বুদু, এই যে এটা বলছি এখন সহজ হয়েছে আপনাদের বুঝতে। না'বুদু, আবার বলেন, আবার বলেন না'বুদু, আবার বলেন। ওরটা খুব সুন্দর গোল হচ্ছে, আবার বলেন, আরো গোল করেন। ই হামজাটা, ইয়াকা না'বুদু, আবার বলেন, খেয়াল করতে হবে, ইয়াকা না'বুদু নাকি ইয়াকা না'বুদু, এমনটা? ইয়াকা না'বুদু নাকি ইয়াকা না'বুদু, কোনটা? দেখেন
যদি আমরা ইয়াক্কা না'বুদু পড়ি তাহলে এটা কেমন ভুল হবে? আমার সোনার বাংলা কয়টা শব্দ? কয়টা শব্দ? তিনটা শব্দ। এখন যদি আমরা শব্দ বাই শব্দ পড়ি তাহলে আমার সোনার বাংলা এমন হবে। যদি শব্দকে আমরা আগের শব্দের প্রথম শেষের হরফ পরের শব্দের সাথে মিশাই দিই তাহলে এমন হবে, আমা রসনা র বাংলা। ঠিক নি? কথা বলে না, ঠিক নি? তেমন যদি ইয়াকা এই শব্দের কাফ যদি নিয়া না বুদুত লাগাই দাও তাহলে এমন হবে। আমরা বুঝছি এই জন্য হাসি দিছি, তো আরবিটা বুঝতে হবে না? হ্যাঁ, ধরেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, হামজাটা উচ্চারণ করে বলেন ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين ما شاء الله. اهدنا صاد موتا صراط اهدنا الصراط তো মোটা নাকি পাতলা? মোটা হরফ কয়টা? কয়টি? 60টি। 7, তাইলে ঠিক আছে। কি কি? সদ্দত না, সদে বদে। কি কি কি? আবার বলেন। আবার কি আমরা পড়বো সদ্দত? কি পড়বো আজকে থেকে? আবার বলেন। মনে থাকবে নি? কয়দিন? আল্লাহ তাওফিক দেখ। খারাপ লাগতেছে? কার কার খারাপ লাগে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ। ধরেন সিরাতাল সই নাকি সি? সদ নাকি সিন? সই। আমার উচ্চারণটা কানে শুনবেন, তারপর ব্রেনে নিবেন, তারপর মুখে বলবেন, দেখবেন সহজে হয়ে যাবে। বলেন সই 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 সই। ইহদিনাস সিরাতাল, আবার বলেন ইহদিনাস সিরাতাল সিরাতাল ইহদিনাস সিরাতাল দল মুস্তা ঠোঁট গোল করেন মুস্তাকিম। اهدنا الصراط المستقيم صراط আবার বলেন صراط আবার صراط اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين
আনআমতা প্রথমটা হামজা নাকি আইন হ্যাঁ আনআমতা 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 صراط الذين أنعمت عليهم غير المغضوب غين মোটা করে বলেন মাগদুবি মাগদুবি বদ মোটা করে এদিক থেকে মাগদুবি গায়রিল মাগদুবি বদের মধ্যে পেশ আসছে কি আসে নাই ঠোঁট কি হবে করে বলেন মাগদুবি গায়রিল মাগদুবি আলাইহিম ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم